হ্যালো বন্ধুরা, রাইট মেডিসিন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব একটি খুবই জনপ্রিয় অ্যান্টিবায়োটিক সিরাপ মক্সিবি বিডি সিরাপ নিয়ে। অনেক বন্ধুরা এই সিরাপটি তাদের বাচ্চাদের সর্দি কাশি হলে, জ্বর হলে বা গলায় ব্যথা হলে ব্যবহার করে থাকেন। কিন্তু জানেন কি এটা সব ক্ষেত্রে ব্যবহার করা যায় না? তাই সঠিক জানুন এর আসল কাজ কি এবং বাচ্চাদের কখন খাওয়ানো উচিত আর কখন নয়। এই মক্সিবি বিডি সিরাপ একটি অ্যান্টিবায়োটিক ঔষধ। এটির মধ্যে আছে অ্যামক্সিলিন 200 mg ও ক্ল্যাভুলানিক অ্যাসিড 28.5 mg। এটি বিশেষ করে বাচ্চাদের সর্দি কাশি, কানের ইনফেকশন, গলা ব্যথা, সাইনাস বা দাঁতের ব্যথা যন্ত্রণা কমানোর জন্য ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। এটি ডাক্তারবাবুরা দিয়ে থাকেন বাচ্চাদের ঠান্ডা লেগে সর্দি কাশি হলে তা ভালো করার জন্য। যদি আপনার বাচ্চার ঠান্ডা লেগে সর্দি বুকে জমে যায় তা দূর করার জন্য আপনি এই সিরাপটি খাওয়াতে পারেন। এছাড়াও যদি ঠান্ডা লেগে কানে ব্যথা হয় বা কান ফুলে যায় তা ভালো করার জন্য আপনি এই সিরাপটি খাওয়াতে পারেন। যদি বাচ্চাদের টনসিল বাড়ে বা গলায় ইনফেকশন হয় তার জন্যও ডাক্তারবাবুরা এই সিরাপটি দিয়ে থাকেন। এছাড়াও বাচ্চাদের নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিস ভালো করার জন্যও ডাক্তারবাবুরা এই সিরাপটি দিয়ে থাকেন। তবে মনে রাখবেন, ভাইরাসজনিত জ্বর বা সর্দি কাশিতে এই ঔষধ কোনো কাজ করে না। বন্ধুরা, এই মক্সিবি বিডি সিরাপটি ড্রাই পাউডার পাওয়া যায়। ব্যবহারের আগে বোতলে নির্দিষ্ট পরিমাণ পানি দিয়ে মিশিয়ে নিতে হয়। এরপর ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে ডাক্তারের দেওয়া ডোজ অনুযায়ী বাচ্চাদেরকে খাওয়াতে হয়। সাধারণত ডাক্তারবাবুরা এটি দিনে 2 বার দিয়ে থাকেন। তবে শিশুর ওজন ও বয়স অনুযায়ী ডাক্তারবাবুরা এটির ডোজ দিয়ে থাকেন। এটির ডোজ ডাক্তারবাবুর দেওয়া অনুযায়ী আপনার বাচ্চাকে খাওয়াবেন। এটির কমন সাইড এফেক্টসগুলি হলো বাচ্চাদের পেটের সমস্যা বা ডায়রিয়া হতে পারে, বমি বমি ভাব হতে পারে। এমন কোনো সমস্যা হলে আপনি আর এই সিরাপটি খাওয়াবেন না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন। পরের ভিডিওটি কোন মেডিসিনে দেখতে চান তা কমেন্ট করবেন। এইরকম আরও মেডিসিন সম্পর্কে ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।